এখন অনেক রাত কিছু কথা বলতে বাধ্য হচ্ছি। দেখো, রনু রাধক যে জিনিসটা করছে সেটাকে আমি সাপোর্ট করছি না। কারণ কি, ঠিক বেচারামের এগেনস্টে কেন দাঁড়িয়েছিলাম? কারণ সে একটি মেয়েকে বদনাম করছে। রনু রাধকও সেই জিনিসটা করছে, কিন্তু ব্যাপারটা এখানে হচ্ছে কি, পুরো জিনিসটা লিঙ্ক আপ হচ্ছে কিন্তু টিনার সাথে। কারণ এই মেয়েটিকে সাপোর্ট করেছে জলনদীপ। আগের ভিডিওটা আমি তৎক্ষণাৎ করেছিলাম, আমার পয়েন্ট অফ ভিউটা হয়তো তোমরা বুঝতে পারোনি, যার জন্যে আমি ওই একই টপিকে দ্বিতীয়বার ভিডিও করতে এসেছি। রনু রাধককে আমি কখনোই সাপোর্ট করছি না, কিন্তু ব্যাপারটা হচ্ছে সব কিছু কার সঙ্গে লিঙ্ক আপ হচ্ছে বলো তো? পুরো জিনিসটা লিঙ্ক আপ হচ্ছে একটা লোকের সঙ্গে, এমন একটা লোক যে টিনার দুর্ভাগ্যের জন্য দায়ী। আজ টিনার চোখের জল ফেলেছে একটা ভিডিওতে, সেই ভিডিওর নিচে সাইবার বুলিংটা দেখে এসো। তুমি অ্যাক্টিং করছো, হেন করছো, তেন করছো বলে। শুধু তাই নয়, আজকে টিনার হয়ে ভিডিও করছি বলে আমাকে কি অকথ্য নোংরা কথা বলে এসছে, বুঝতে পারছো? সুতরাং আমি তোমাদের আমার পয়েন্ট অফ ভিউটা বোঝাতে চাইছি। এই মেয়েটাকে সাপোর্ট করেছে এমন একটা লোক যে দিনের পর দিন টিনাকে নোংরা করে গেছে, ঠিক আছে? এই মেয়েটাকে সাপোর্ট করেছে তিনবার, ঠিক আছে? আজকে সেই মেয়েটার সম্বন্ধে কিছু কথা এই ভদ্রলোক উঠে এসে বলছেন, এবং এই ভদ্রলোকের অথেন্টিসিটিও কিন্তু আমি ক্লেম করছি না। যা হচ্ছে ওয়াইটিতে, যেমন একটা কমেন্ট পেয়েছিলাম, ওটা কমেন্ট একটা কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিও থেকে পেয়েছিলাম, প্লাস আমার কাছেও এসেছিলো কমেন্টটা। তো সেই মানে আমার কমেন্ট বক্সে কেউ করেনি, আমি কমেন্টটা পেয়েছিলাম, সেইটা নিয়ে আমি ভিডিও করেছি। কারণ ওয়াইটি ট্রেন্ড এখন যারা বলছে না যে তারাই কমেন্ট মানে থাম্বনেলে কমেন্টটাকে তুলে দিয়ে এইরকম করে প্রমাণ দিলাম, এরকম থাম্বনেল দেখেছো নিশ্চয়ই। তো সুতরাং কমেন্ট নিয়ে ভিডিও করেছি, বাদ দাও। এখানে একটা ব্যাপার হচ্ছে যে রনু রাধককে আমি সাপোর্টও করছি না, অপোজও করছি না। আমার এখানে নিউট্রাল পয়েন্ট অফ ভিউ। আমার পয়েন্ট অফ ভিউ হচ্ছে যে এই মেয়েটাকে 1 বছর ধরে মানে করেছে। এই মেয়েটাকে, মানে টিনার কথা বলছি, এই মেয়েটাকে 1.5 বছর ধরে সাইবার বুলিং করেছে একটা লোক। 1.5 বছর ধরে কেন, এখনও স্টিল নাও। সে তো পরকীয়া করে চলে গেছে, নির্বিকার চিত্তে বলে দিচ্ছে মিথ্যে কথাগুলো, বলে 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 কিছু দর্শকের মনে ঢুকিয়ে দিয়েছে, বুঝতে পারছো? আর কিছু দর্শক শতপ্রণোদিত হয়ে, কিছু দর্শকের ভালো লাগে বোধহয় বাজে কথা বলতে। ওই যে একজন আছে, দেখো তোমরা গিয়ে, আজকে আমি যে ভিডিওটা, মানে টিনার কান্নার ভিডিও, মানে ওর যে কষ্টটা, ও তো নিজে ক্যামেরা খুলে কাঁদতে আসবে না। সি ইজ নট সেলিং হার টিয়ার্স, বুঝতে পারছো? ও নিজে মা, ও তো আর তার চোখের জল বেচতে আসবে না। কিন্তু যাদের বাড়িতে গেছিল, সে টিনার ফ্যান, তিনি সহ্য করতে পারেননি, তিনি ওইটি তুলে নিয়েছেন, তুলে নিজের ভিডিওতে দেখিয়েছেন। এরকম তো বহু লোক করেছে। আজকে ঘুঘুর বাসা থেকে যে বলছে যে কিছু, মানে যিনি বলছেন, একজন বয়স্কা মহিলা, যে কিছু কথাটা আমি বারবার বলে যাচ্ছি, যে কিছু ক্রেতা বিক্রেতা তৈরি করা হয় মার্কেট গরম করার জন্যে। সেই কন্টেন্ট ক্রিয়েটার একবার ওই লোকটাকে বাড়িতে আনেনি? তোমাদের মনে আছে নিশ্চয়ই, লোকটাকে বাড়িতে এনেছিল তো। তারপরে ওই ভীমা দালালের বাড়িতেও লোকটাকে দেখেছি। সুতরাং তারা যখন সেই লোকটাকে বাড়িতে এনে সেইটা নিয়ে কন্টেন্ট করতে পারে, সুতরাং টিনা আজকে যাদের বাড়িতে গেছে হ্যাপেন্স টু বি আ কন্টেন্ট ক্রিয়েটার, মানে ইনসিডেন্টালি, মানে ওটা যে কোনো মানে কি বলবো ইচ্ছাকৃত ব্যাপার তা নয়। ও কৃষ্ণনগরে গেছে এবং বহু দর্শক কিন্তু ওনার সঙ্গে দেখা করেছে। আমার কমেন্ট বক্সে পড়ে আছে, কমেন্টগুলো দেখো গিয়ে। আমায় বলছে, দিদি সামনে থেকে দেখলে টিনাকে একদম ডল পুতুলের মতো দেখতে লাগে, টাচুর নজর না লাগে, বুঝতে পারছো তো? তো বহু লোক ওর সঙ্গে দেখা করেছে। আচ্ছা, এইবার এই ভদ্রমহিলা দেখা করেছেন, এবার টিনা তার বাচ্চাটাকে দেখে আর সহ্য করতে পারেনি, ওই সেম বয়সের বাচ্চা, বুঝতে পারছো তো? বাচ্চার একটা কোমল শরীর আছে, বাচ্চার একটা গায়ের গন্ধ আছে, ওই জনসন বেবি পাউডারের মতো একটা মিষ্টি গন্ধ। আমার ছেলেরও ওই গন্ধটাই আমি যখন পেতাম না, বুকটা ভরে যেত, আমি নিজেই মাখাতাম ওকে। তো টিনা সহ্য করতে পারেনি। কান্না দেখে তোমাদের মনে হচ্ছে ওটা অ্যাক্টিং হতে পারে কখনো? বুক ভাঙা আর্তনাদ একটা মায়ের, এবং এই চোখের জলের জন্যে দায়ী কে? ওই লোকটা,
ওই চোখের জলের জন্য দায়ী কে? ওই লোকটা দায়ী। কেন বলছি তোমাদের 1-1.5 বছর ধরে আমার চ্যানেলটা তো এই নিয়েই দাঁড়িয়ে আছে, এই কন্টেন্টই আমি করছি কন্টিনিউ। বারবার বলছি, আর একবার না হয় বলি, সে কেন বলছি ওই লোকটাকে কেন দোষী করছি? কারণ কি, ঠিক আছে টিনা পরকীয়া করেছে, টিনা হোয়াটসঅ্যাপ চ্যাট করেছে, পরকীয়া মানে হোয়াটসঅ্যাপ চ্যাট করেছে, না কারোর সঙ্গে ডেটিংয়ে গেছে, না কারোর সঙ্গে শুতে গেছে, না কারোর সঙ্গে মুখে মুখে দেখা করেছে, জাস্ট ওই হোয়াটসঅ্যাপ চ্যাট। কোনোদিন ভালো কথা হয়তো শোনেনি, কারণ যে কথা শুনেছে আমরা ব্লগে দেখেছি তো, করে কিভাবে কথা বলার ভঙ্গি। আজকে ছোট শর্টসগুলোয় টিনার পাশে যখন ওই লোকটা বসে থাকে কিরম তুম্ব মুখে বসে থাকে, দেখবে কখনো একটুকরো হাসি দেখতে পাবে না। আর এখন হাবভাব দেখো। আজকে এই রিউ রাধককে সাপোর্ট করার জন্য 3-3টে ভিডিও করেছে, এগিয়ে এসছে, যা তা বলছে, বুঝতে পারছো, যা তা বলছে, এবং রিউ রাধকের এগেনস্টে বলেছে বলেই কিন্তু ও ভার্চুয়ালি ওই ভীমা দালাল দিদিকে ঝাড় দিতে এসছিল, এবং দালালেরও রিয়াকশন তোমরা লাইভে দেখেছো। তাহলে ওই লোকটাই মেয়েটাকে প্রাণপণে সাপোর্ট করছে, এবং রনুর বয়ফ্রেন্ডের কথাই মেয়েটার বেশ কিছু কথা উঠে আসছে, সত্যি মিথ্যে আমরা জানি না, কিন্তু একটা ঘর তো আমরা দেখতে পাচ্ছি। সিক্রেট রুমের ব্যাপারটা দর্শকরা বিশ্বাস করে নিয়েছে। টিনার ফ্ল্যাটের ব্যাপারে এরা বলছে ড্রোন ক্যামেরা দিয়ে ও পুরোটা দেখাতে হবে, কিন্তু জ্বলনের সিক্রেট রুম কাউকে দেখাবে না, খবরদার দেখাবে না দাদা। কেন ভাই, কেন? এখন তো এত কথা উঠছে, তাহলে ড্রোন ক্যামেরা দিয়ে জ্বলনের ঘরটাও সার্ভে করা হোক। ওই দর্শক যে লিখেছিল, এটাও কিন্তু একজন কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিও থেকেই আমি পেয়েছিলাম এই কমেন্টটা, বুঝতে পারছো, যে টিনার ফ্ল্যাট ড্রোন ক্যামেরা দিয়ে সার্চ করা হোক। টিনার ফ্ল্যাটে ওই লোকটা যখন খুশি ঢুকে যেতে পারে, কারণ ডিভোর্স হয়নি তার, মানে একবারে বার্থ রাইট। তাহলে টিনার বার্থ রাইট নেই, তারও তো ডিভোর্স হয়নি, সেও তো এখন ওয়াইফের দরজাই ক্যারি করে, তাই না? এই যে অসঙ্গতি, এই যে ইনজাস্টিস, এই যে মানে একতরফা বুলিং, একতরফা অত্যাচার, এই সমস্ত জিনিস লিড করে কিন্তু ওই লোকটার দ্বারা। যে কথাটা বললাম না, বলা হলো না পুরোটা, সেটা হচ্ছে, ঠিক আছে টিনা হোয়াটসঅ্যাপ চ্যাট করেছে, তোমার বউ পছন্দ নয়, তুমি নেবে না তাকে, সালিশি সবাই তার মা গিয়ে ক্ষমা চেয়েছে, সে ক্ষমা চেয়েছে, ঠিক হয়ে গেল যে সে আর ব্লগিং করবে না। টিনা বললো আমি আর ব্লগিং করবো না, আমি ঘর সংসার করবো। তারপরেও 17 তারিখে তাকে কেন অত্যাচার করা হলো, তার মুখটা কেন গ্যাসে দিতে যাওয়া হলো, তার সঙ্গে কেন রেট লাগানো হলো, এগুলো টিনা ব্লগ থেকে আমরা পেয়েছি। সেগুলোও বাদ দাও, তোমরা হয়তো বলবে যে না টিনা বলেছে, জ্বলনের কথা যেমন আমরা শুনছি, টিনার কথাও শুনেছি, সেগুলোও আমি বাদ দিলাম, কিন্তু লোকটার নিজের অ্যাক্টিভিটি কি দেখাচ্ছে, নেবে না বউকে, নেবে না, ঠিক আছে, ছেলে কেড়ে নিল, ঠিক আছে, সে আইনও তো লড়বে, ছেলের জন্য মা এখনও যেমন লড়ছে তখনও লড়তো, কিন্তু তাকে এই দুবেলা এইভাবে কসাইয়ের মতো কিলো দরে বিক্রি করা, এটা কি ক্ষমাযোগ্য অপরাধ? তোমরা বলো তো। আজকে টিনা মুভ অন করবে নিশ্চয়ই, ওইটুকু মেয়ে, 24-25 বছরের একটা মেয়ে, সারা জীবন তো সে হাঁ করে এরকম বসে থাকবে না, সে ব্লগিং করবে, এবং সে মানে মুভ অন করার রাস্তাতেই আছে, সেই লোকটার দিকে ফিরেও তাকে না, লোকটা কন্টিনিউ বলেই যাচ্ছে। কিছুদিন আগে অবধি দর্শকরা, ওর নিজের দর্শকরা যখন ওকে বলেছে যে ওরা তো তোমায় পাত্তা দেয় না, তুমি ওদের বলছো কেন, তখন লোকটা কি বলেছে, আমার প্রত্যেকটা ওয়ার্ড মনে আছে বন্ধু, এই জন্যই মুশকিল হয়। লোকটা বলেছে যে কেন টানবো না, আমি কোনো দোষ করিনি, ওরা দোষ করেছে। তাহলে কে দোষ করেছে তোমরাই দেখো, তিনবার। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের আমার চ্যানেলে ওয়েলকাম করছি। তিনবার ওয়াইটি থেকে উঠে আসছে তো। এবার ওই লোকটা বারবার এই মেয়েটাকে সাপোর্ট করছে। এবার এই মেয়েটার আসল কথা, বেশ কিছু কথা এই ভদ্রলোক, এই রনু তুলে ধরছে, যার জন্যে আমি রনুর ভিডিওটা জাস্ট ডিসকাস করেছি। রনুকে কিন্তু আমি সাপোর্টও করিনি, অপোজও করিনি। আমার একটা নিউট্রাল পয়েন্ট অফ ভিউ, আমার সাপোর্ট শুধু টিনার দিকে আছে। এবং যেহেতু এই মেয়েটার গুত্থি ওই লোকটার সঙ্গে মেলে, গুত্থি মানে ডোর আর কি, এই মেয়েটার লিঙ্ক আপ
লিঙ্ক আপ মানে কোনো খারাপ দিকে প্রেমিকা বউ হেন তেন কিছুই বলছি না। মেয়েটা তো নিজেই বলেছে যে কথা বলতাম, কথা বলছি, কথা বলবো, এবং তারও আমার সঙ্গে কথা বলতে ভাল লাগে। এবং মেয়েটা বারবার বলেছে যে আমি বেশ এনজয় করছি আমার সম্বন্ধে, যে চতুর্দিকে খালি কথা হচ্ছে আমার, মানে এটা হচ্ছে উচ্চারিত কথা আর অনুচ্চারিত কথা, আমার চ্যানেলটা গ্রো করে যাচ্ছে, বেশ মজা। তো এই একটা ব্যাপার, যার জন্যে রনু যে কথাগুলো বলছে আমি সেগুলো ইম্পর্টেন্স দিয়ে জাস্ট ভিডিও করছি। আমি একটা মেয়ের হয়ে যে তার ভান্ডাফোড় করছে, একটা মেয়ের যেটা ভান্ডাফোড় করছে তাকে সাপোর্ট মোটেই করছি না, কারণ এই লোকটা ভার্চুয়ালি ওই বেচারামের মতোই কাজ করছে। কিন্তু একটা জিনিস লক্ষ্য করে দেখো, বেচারাম যেরমভাবে উলঙ্গ করেছে টিনাকে, এই লোকটাকে করছে, আপাতত ভারবালি করেনি। করলে আমি তার মানে আমি কিন্তু ব্যাপারটা হচ্ছে, সবাই বলতে যাচ্ছিলাম মেয়ে হিসেবে মেয়েটার পাশে দাঁড়াবো না। ওই মেয়েটার সঙ্গে এই আমাদের টিনার নিশ্চয়ই তোমরা তুলনা করো না, সুতরাং এখানে ওই লিঙ্ক আপটা মোটেই জুড়ে দিতে পারবে না যে একটা মেয়ে হিসেবে মেয়ের পাশে দাঁড়াও। সেটা পারবো কিনা আমি বলতে পারছি না, কি মানে পারবোই না। এবার ব্যাপারটা হচ্ছে আমি রনুকে সাপোর্ট করছি না, কিন্তু ব্যাপারটা হচ্ছে রনু যে তথ্যগুলো তুলে দিচ্ছে সেই তথ্যের মধ্যে যদি সামান্য সত্যতা থাকে, বুঝতে পারছো, জাস্ট আমি ওটা নিয়ে আলোচনা করছি, তাই আমি সেটা নিয়ে আলোচনা করছি। যেমন ওই একটা কমেন্ট পেয়েছি, সেটা নিয়ে ভিডিও করেছি, কারণ তোমরা সবাই জানো ওয়াইটিতে জাস্টিস হয় না, ওয়াইটিতে সিম্পলি ডিসকাশন হয়, তাই তো? আচ্ছা, সুতরাং অনেকের মধ্যে যে এই তোমাদের একটা মানে জিজ্ঞাসা উঠছে যে তুমি কি রনুকে সাপোর্ট করছো, মোটেই না, আমি রনুকে সাপোর্ট করছি না। ওয়াইটিতে একটা ব্যাপার এসছে, এইটা নিয়ে আমি আলোচনা করছি, যেহেতু আমি ওয়াইটিতে কারেন্টলি কাজ করছি, ঠিক আছে? আচ্ছা, আর একটা কথা, কেউ রনুকে বলছে যে কেন ওই লোকটার মুখটা সে ব্লক করে দিল, ঠিক আছে? কেন সে রিউ রাদককে, রিউয়ের আরেকটা নাম রিমি তোমরা জানো, সেই নামটাকে চেঞ্জ করে ঝিমি বলছে কেন? কারণ রিউ এসছে ওয়াইটিতে চ্যানেল গ্রো করার জন্যে, কিন্তু এই যে ভদ্রলোক, এই যে রনু, এনার তো চ্যানেল গ্রো করার কোনো ইচ্ছে নেই, ইনি কিছু জিনিস খুলাসা করার জন্যে এসছেন। তাহলে তিনি কেন এইগুলো করছেন, মানে কেন নিজের এক্স গার্লফ্রেন্ডকে এইসব বলছেন, রিমি বলছেন না, অরিজিনাল নাম নিচ্ছেন না, বা ওই লোকটার মুখটা ঢেকে দিচ্ছেন কেন? স্ট্রাইক খাবার ভয়ে? তো ডেফিনেটলি তো ভাই স্ট্রাইক খাওয়ার ভয়ে, কারণ তোমাদেরই বা উস্কোবার ব্যাপারটা কি? তোমরা কি উস্কাচ্ছ যে মানে নতুন মানুষ বলে তোমরা উস্কাচ্ছ যে তুমি ডিরেক্টলি নাম নিয়ে করো? দুজনেই কিন্তু এখন ইউটিউবার, রিউও ইউটিউবার এবং ওই লোকটা তো বরাবরই ইউটিউবার। তার ভিউজ কমে গেলেও টিনা তো 2 লাখ পর্যন্ত তুলে দিয়ে এসছে না। এবার ব্যাপারটা হচ্ছে এই দুই ইউটিউবার দুজনে মিলে স্ট্রাইক দিয়ে তার চ্যানেলটা খেয়ে নিক, সেটাই কি তোমরা চাও? অবশ্য তাতে ক্ষতি কিছু হয় না, কারণ এই ভদ্রলোকের এমন কিছু সাবস্ক্রিপশন হয়নি, উনি আর একটা চ্যানেল খুলে নেবেন। ব্যাপারটা হচ্ছে প্রত্যেকটা মানুষের একটা প্ল্যাটফর্ম লাগে নিজের কথা বলার জন্যে। তো এই ভদ্রলোক একটা চ্যানেল খুলেছেন, তো ওনার একটা প্ল্যাটফর্ম, সুতরাং উনি কেন বলবেন নাম নিয়ে? কারণ কি, যার এগেনস্টে বলছেন তার সঙ্গে ইমোশনাল তো কোনো রকম টান তো আর বাকি নেই। এনার আছে কিনা আমি বলতে পারবো না, সে মেয়েটার যে নেই সেটা বুঝতেই পারছো। তাহলে যার সঙ্গে ইমোশনাল টান নেই তার উপর বিশ্বাস কি করে করা যায়? ওই তো 5 বছরের স্বামী, সে তো তার চ্যানেলে গিয়ে স্ট্রাইক দিল, তার নিজেরই কন্টেন্ট, নিজেরই ভিডিও একটা দিয়েছিল নিজের চ্যানেলে, ভাবতে অবধি পারিনি, কারণ সে কিন্তু শত্রুতা, ওই বাচ্চা মেয়েটার কিন্তু শত্রুতা নিভায়নি। সে ভেবেছিল আমার সন্তান ওখানে আছে, সে 2 পয়সা কামাচ্ছে, সে তো চ্যানেল গ্রাস করেনি, নিজের যে কন্টেন্টগুলো সেগুলোতে স্ট্রাইক মারেনি, কিছু করেনি। টিনার তরফ থেকে কোনো প্রচেষ্টা হয়নি, কিন্তু শুধু একবার ভারবালি বলেছিল যে আমার ক্রিয়েটিভিটিটা ফেরত দেওয়া হোক। ক্রিয়েটিভিটি কী জিনিস তোমরা এখনকার ভিডিও দেখে বুঝতে পারছো? ক্রিয়েটিভিটি কী জিনিস সেটা বুঝতে পারছো? আগের যে টিনার ডান্স ভিডিও, টাপাটিনি ভিডিও, তারপরে লোভি বউ, চালাক, নামটা ভুলে যাচ্ছি, আবার আসবে ভিডিওগুলো ঘুরতে ঘুরতে তোমাদের সামনেও আসবে। আমি টিনাকে দেখাবার জন্য পুরোনো ভিডিও এক এক সময় দেখি, যার জন্য আমার নিউজ ফিডে এসে যায়, তোমাদেরটাতেও আসবে। দেখবে টিনা এক একটা ভিডিওতে শুধুই টিনা এবং টিনার ক্রিয়েটিভিটিতে ভর্তি।
টিনা মানে সিচুয়েশনটা সামলাচ্ছে সিম্পল ব্লগিংয়েও সমস্ত জিনিসগুলো টিনা যেভাবে রিপ্রেজেন্ট করছে। এই তো প্রথম যখন নিউ ইয়ার হলো সবাইকে লাইন দিয়ে দাঁড় করিয়ে দিয়েছে এবং প্রত্যেককে একটা লাইন দিয়েছে যে হ্যাপি নিউ ইয়ার, তোমাদের জীবন সুখে কাটুক, ভালো কাটুক, এরকম লাইন দিয়েছে। প্রত্যেকে এরকম করে জামা কাপড়টা দেখাচ্ছে, বাস লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে যাচ্ছে, ইনক্লুডিং ওই লোকটা। বরঞ্চ টিনার ওই ছোট্ট তুলতুলে বাচ্চাটা, তাকে যেটুকু দেখিয়ে দিয়েছে সে এইরকম করে দেখিয়েছে, ধরতে পারছে না, পড়ে যাচ্ছে জামাগুলো, কিন্তু সে নিজের রোলটা ঠিকঠাক করেছে। টিনারই সন্তান তো, ট্যালেন্টটা আছে রক্তে, বুঝতে পারছো তো। এই যে জিনিসগুলো, এগুলো তো চোখে থেকে দেখে আসছি না, এইগুলো চোখে দেখছি। এবার এইরা একটি মেয়েকে পুরো মানে পাবলিকলি অপমান করে তার জীবনটা শেষ করে দিতে গেছিল, একটা ব্লগার হিসেবে সে আজকে কত ট্যালেন্টেড তোমরা দেখতে পাচ্ছ, কত উপরে উঠছে, নানা রকম নজনা লাগে, নানা রকম তোমার পাচ্ছে, প্রমোশন পাচ্ছে, হেন পাচ্ছে, তেন পাচ্ছে, আমাদের গর্বিত করছে। এই সেদিন গিয়ে একটা শ্যুট করে এলো, বুঝতে পারছো তো। এই পুরো রাস্তাটা কিন্তু সাইবার বুলিং করে করে ওই লোকটা বন্ধ করতে গেছিল। সুতরাং ওই লোকটার সঙ্গে রিলেটেড এই মেয়েটা নিজে বুকটুকে বলছে, ওই লোকটা ওকে সাপোর্ট করছে এবং তাদের সঙ্গে রিলেটেড এই রণুরাধক। সুতরাং আমি তাকে মোটেই সাপোর্ট করতে আসছি না রনুকে, কারণ সেও একটা মেয়ের সম্বন্ধেই বলছে। কিন্তু কি ওয়াইটিতে ব্যাপারটা আসছে তাই বলছি। আচ্ছা, যে প্ল্যাটফর্মের কথাটা বলছিলাম, সুতরাং রণুরাধককে উস্কানো হচ্ছে যে তুমি কেন এগুলো করছো, তুমি ডিরেক্টলি মেয়েটার নাম নিয়ে বলো, আর ওই লোকটার চেহারাটা কেন ঢেকে দিচ্ছ। স্ট্রাইক খাওয়ার ভয়, ডেফিনেটলি স্ট্রাইক খাওয়ার ভয়, কারণ তার প্ল্যাটফর্মটা হারিয়ে যাবে, সেই বা কেন চাইবে না। কিছু দূর তো এগিয়ে গেছে, একদম বেশি কিছু এগোয়নি, কিন্তু 2-4 পা তো এগিয়েছে, এক নম্বর কথা। আর একটা হচ্ছে কত মানুষ তো ওয়াইটিতে ভুল শেখাচ্ছে, তাহলে এই মেয়েটাও না হয় ভুল শেখাতো, আপনার কি এসে যায়। আচ্ছা, একটা জিনিস দেখুন তো, কড়াইতে কড়া বেঙ্গলিরা যে কড়াতে রান্না করে, সেই কড়াইয়ের পেছনটা সাদা করার জন্য নানা রকম মানে পাউডার আছে। এই তো পিতাম্বরী পাউডার আমিও কিনে রেখেছি, তাতে আমার পিতলের জিনিসগুলো সাফ হয়, কড়াই সাফ হয় না, সত্যি হয় না। কিন্তু এটা কড়াই সাফ করা আর একটা মানুষের শরীর এক জিনিস। একটা ফিজিওথেরাপিস্ট যদি কোনো ভুল শেখায়, মানুষের কোনো নার্ভে টার্ভে লেগে যায় যদি, আর একটা কড়াই নষ্ট হয়, একটা 400 টাকার কড়াই স্মল সাইজ হলে 250 টাকায় হয়ে যায়। আর ননস্টিক তো বাদ দাও, ননস্টিকের কথা হচ্ছে না, ননস্টিক তো আর কেউ সাফ করে না। হিন্ডোলিয়ামের কড়া বা অ্যালুমিনিয়াম স্টিলের কড়া ম্যাক্সিমাম 500-র মধ্যে হয়ে যায়। সেই জিনিস আর একটা মানুষের শরীর, দুটো এক হলো। দ্বিতীয় কথা, কোনো মানুষ ভীতু, কোনো মানুষ সাহসী, কোনো মানুষ নিজে চিটেড ফিল করছে। সুতরাং তার যদি প্রতিবাদ করার ইচ্ছে হয় ভুল দেখে, সে ডেফিনেটলি করবে। এটাই তো মানুষের একটা জাগরুক সত্তা। 10টা লোক অন্যায় দেখে মুখ বন্ধ করে চলে গেল, মুখ ঘুরিয়ে চলে গেল। একটা লোক যদি প্রতিবাদ করে, তাকে কি আমরা বলতে যাব যে আপনি কেন প্রতিবাদ করছেন? সে তো ঠিক কথাটা করছে, ঠিক কাজটা করছে। এবার এর পরিপ্রেক্ষিতে রনুর কিন্তু যে কথাগুলো বলছে তাতে কিন্তু এই রিউয়ের উপকারী হবে, কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়েছে। ও তো চায় কন্ট্রোভার্সি, রিউ তো কন্ট্রোভার্সি চায়, ও তো ওইভাবেই চ্যানেলটাকে তুলতে চায়। রিউ এসে জবাব দেবে, রনু ভার্চুয়ালি রিউয়ের উপকারী করছে, বুঝতে পারছো। সুতরাং রনুকে স্ট্রাইক খাওয়াবার প্ল্যান বলেও কিছু লাভ হবে না। আর কত লোক ইউটিউবে ভুল শেখাচ্ছে, তার মানে আর একজন ভুল করবে এবং আমরা জানা সত্ত্বেও চোখ বন্ধ করে থাকবে, এটা কোন ধরনের যুক্তি হলো? যুক্তি দিয়ে কথা বলতে হবে না। তো এই ভিডিওটা আর্জেন্টলি ছাড়ছি। এবার তোমরা বুঝতে পারলে কি আমার যুক্তিটা? আমি কিন্তু এখানে কাউকে সাপোর্ট করছি না, আমি কাউকে অপোজ করছি না। হ্যাঁ, সাপোর্ট একমাত্র আমি করেছি টিনাকে, ঠিক আছে। বাকি যে ভিডিওগুলো আমি করেছি, যেমন ধরো সৃষ্টিকে নিয়ে ভিডিও করেছি, সময় পেলে আবার করব, কারণ সৃষ্টির তরফ থেকে কিন্তু তথ্য পাচ্ছি। আমি তোমাদের এর আগেও বলেছি, আমার একজন দর্শক আছেন যিনি সৃষ্টির হার্ডকোর ফ্যান, কিন্তু ওনার মনে ডাউট ক্রিয়েট হয়েছে। 1 নম্বর, ওদিকে ক্রিয়েশনের ঝাউয়ের সম্বন্ধে তথ্য আসছে, তারপরে টিয়া পাখি তো আছেই। তো এইগুলো, এই যে কন্টেন্ট করি, এগুলো নিয়ে যখন আমি কথা বলি, আমি কিন্তু ভার্চুয়ালি কাউকে সাপোর্ট করি না। আমি যে তথ্য পাই তাতে আমার যেটা মনে হয়েছে সেটা নিয়ে বলি। সাপোর্ট একমাত্র একজনকেই আমি করেছি, কারণ তার সম্বন্ধে আমি জানি, যে শুরু থেকে আমি তাকে দেখছি,
18 বছর থেকে 24 বছর পর্যন্ত মেয়েটা চোখের সামনে বেড়ে উঠলো তিল তিল করে, তার জিনিসগুলো জানি, ফিল করেছি, মেহসুস করেছি, যার জন্যে তার পাশে দাঁড়িয়েছি, বুঝতে পারছো? তাকে সাপোর্ট করি। সাপোর্ট কিন্তু আমি আর কাউকে করি না। সুতরাং তোমরা কেউ যদি ভেবে থাকো যে রনু রাধক বারবার রনু রাধক বলে ফেলছি, রনু রাহা একটা মেয়ের সম্বন্ধে বলছে, তুমি তার পাশে মানে পাশে দাঁড়িয়েছো, তাকে সাপোর্ট করছো, না না, কখনোই না, কখনোই না। বললাম আর রিপিট করছি না। যদি তোমাদের ভালো লাগে ভিডিওটা, সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর তোমাদের পয়েন্ট অফ ভিউ অবভিয়াসলি আমাকে জানিও কমেন্ট বক্সে। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।